হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি, যেটা তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নিজেরাই সেজে নিজেদের স্পেশাল ডেতে যেতে পারবে। তো আজ আমি এই লুকটা তোমাদের সাথে ক্রিয়েট করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো আমি এখানে প্রথমে স্কিন প্রিপারেশন করে নিয়েছি, টোনার আর ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তোমরাও তোমাদের যেটা আছে সেই ময়শ্চারাইজার আর টোনারটা ইউজ করে নিও। তো এখানে দেন আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। এটা একটা নর্মাল প্রাইমার, তোমরা যে কোনো লোকাল স্টোরে গেলেই পেয়ে যাবে। তো এটা যে সমস্ত জায়গায় তোমাদের ওপেন পোর্স আছে, মানে নাকের সাইড, থুতনির সাইড, কপাল, এই সমস্ত সাইডে খুব ভালো মতন অ্যাপ্লাই করে নেবে। আর খুব একটা রাফ করবে না, জাস্ট হালকা হাতে এটাকে লাগিয়ে নেবে। তো আমার নাকের সাইডগুলো দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে অয়েল বেরোয়, তো আমি সবসময় নাকের সাইডগুলো খুব ভালো মতন চেষ্টা করি প্রাইমার করার। আর সবসময় মনে রাখবে, বেসটা যত ভালো হবে তত ভালো কিন্তু মেকআপ ব্লেন্ড হবে। দেন আমি এখানে সুইস বিউটির একটা ইলুমিনেটর প্রাইমার ইউজ করছি। তো তোমরা যারা চাইছো তোমাদের মেকআপটা খুব গ্লোই হোক, যেন দেখতে খুব সুন্দর লাগে, ফ্ললেস লাগে, তারা নিশ্চয়ই এই প্রাইমারটা একবার ট্রাই করে দেখো। স্কিনটা আলাদাই শাইন চলে আসে। তো দেখো আমি এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা কতটা গ্লো করছে। এমনি এত ন্যাচারালি গ্লো করছে, তাহলে মেকআপ করার পর ঠিক কতটা ভালো মেকআপটা গ্লো করবে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো এটা আমি যেহেতু হাতে করে অ্যাপ্লাই করেছি, তো দেখো আমার হাতটা কি শাইন করছে। তো এবার কালার কারেক্টিং করব, তো তার জন্য আমি ইনসাইটের এইচডি কনসিলার প্যালেটটা ইউজ করছি। তো এটা থেকে আমি একটা ডার্ক শেড নিচ্ছি, যেটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই ডার্ক। তো সেটা আমি আমার আন্ডার আই আর মাউথ এরিয়ার কাজগুলো দিয়ে দেবো। তোমরা অনেকে অরেঞ্জ কারেক্টার ইউজ করো, দেখো অরেঞ্জ কারেক্টার একমাত্র যাদের আন্ডার আইয়ে ডার্ক পিগমেন্টেশন আছে তারা একমাত্র ইউজ করবে, না হলে তোমরা নিজেদের স্কিন টোনের থেকে ডার্ক টোনের একটা কনসিলার ইউজ করতে পারো। তো এখানে ফাউন্ডেশন আমি ইউজ করেছি হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন আর মার্সের, এই দুটোকে আমি মিক্স করে আমার স্কিন টোনের শেড বের করে সেই শেডের আমি ইউজ করেছি। তো তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি মেকআপটা ব্লেন্ড করা স্টার্ট করে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হচ্ছে, কারণ আমি বেসটা খুব ভালো মতন করেছি। তোমরাও চেষ্টা করবে যেন বেসটা ভালো করে করতে পারো তোমরা। আর বিউটি ব্লেন্ডার সবসময় ড্যাপিং মোশনে করবে, না কি ঘষা এইসব কোনো রকম ভাবে করবে না। বেশি প্রেশার দেওয়া যাবে না, যদি করো তাহলে মেকআপ কিন্তু উঠে চলে আসবে বিউটি ব্লেন্ডারের সাথে, স্কিনে সেটা অ্যাপ্লাই হবে না। দেখো মেকআপ কেকি হওয়ার কিন্তু এইটাই একটা কারণ, বিউটি ব্লেন্ডারে অনেক সময় জল থাকে। যখন বিউটি ব্লেন্ডার ভেজাবে সবসময় চেষ্টা করবে যেন সেটা খুব ভালো মতন শুকিয়ে যায়, দেন তোমরা সেটা ইউজ করবে, না হলে কিন্তু জলের সাথে মেকআপ বসবে না। তো দেন আমি সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, যেটা শেড নাম্বার 03। আমি এই কনসিলার খুব একটা ইউজ করি না, বাট তোমাদের দেখানোর জন্য আমি ইউজ করে দেখাচ্ছি। তো এগুলো হাইলাইটিং জোন দেখে নাও, এই সমস্ত জায়গাগুলোতেই কনসিলার ইউজ করে থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো ভুল ত্রুটি আমার থেকেও হতে পারে, তো সেগুলো একটু মাফ করে দিও। যেটুকু নিজে জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছুই না। আর দেখো যখন কনসিলার ব্লেন্ড করবে তখন কিন্তু গোটা মুখে হবে না, শুধুমাত্র হাইলাইটিং জোনটুকুই যেন কভার হয়, তার নিচে যেন না আসে, না হলে কিন্তু মেকআপ ভালো লাগবে না খুব একটা দেখতে। তো এবার আইব্রো ড্র করব, তার জন্য আমি কিস বিউটির এই আইব্রো পমেটটা আর সাথে পিএসসির এই ডিউরালাইনটা ইউজ করেছি, কারণ আইব্রো পমেটগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো তার জন্য ডিউরালাইন দরকার হয়, না হলে ইউজ করা যায় না। তো দেখো আমি ঠিক কিভাবে আইব্রোটা ড্র করছি। তো অনেকে নিশ্চয়ই ভাবছো যে এত বকবক করে আর এত লং ভিডিও কে দেখবে। তো দেখো ডিটেলসে যদি আমি না দেখাই তোমরাই বা কি করে বুঝবে যে কিভাবে আমি করেছি না করেছি। একটু বকবক শুনে পুরোটা দেখো, আশা করি কাজে দেবে। তো দেখো আমি আইব্রোটা কিন্তু ড্র করেছি শেষের দিকটা, সামনের দিকটা একদম ফাঁকাই রেখেছি। সামনের দিকটা কিন্তু বেশি প্রোডাক্ট দেওয়া যাবে না, নাহলে খুব বাজে লাগবে দেখতে, ভূতের মতো লাগবে তখন। তো শুধু চেষ্টা করবে একদম শেষের দিকটায় প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে। ছোট একটা স্পুলি ব্রাশ নেবে, সেটা নিয়ে ভালো করে কোম করে দেবে, গোটা আইব্রোটা ব্লেন্ড হয়ে গেছে খুব ভালো করে। তো এখানে দেখো আমার আইব্রোটা আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি করব হচ্ছে বেকিং। তার জন্য মার্সের একটা ট্রান্সলুসেন্ট পাউডার এখানে ইউজ করছি, যেটা আমি গোটা ফেসে খুব ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি। আর কোনো জায়গায় কিন্তু ছোপ ছোপ ভাব থাকলে চলবে না, তাহলে কিন্তু মেকআপ কেকি হয়ে যাবে। তো ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে, বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো খুব ঘামে, আন্ডার আই আর তোমাদের মাউথ এরিয়া, এই সমস্ত জায়গাগুলো প্রচুর পরিমাণে সোয়েটস হয়, তো সেই জায়গাগুলো খুব ভালো করে চেষ্টা করবে অ্যাপ্লাই করার। আর সাথে গলায়ও কিন্তু অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু গলাটা স্কিন টোনের থেকে ম্যাচ হবে না। তো এখন আমাকে দেখতে পুরো ভূতের মতো লাগছে নিশ্চয়ই। তো এখন আমি বেকিং করে রেখেছি যেহেতু, তার জন্য এবার প্রোডাক্টটা ডাস্ট আউট করবো। তার জন্য মেবলিনের একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, সেটা দিয়ে ব্রাশ আউট করে নিচ্ছি গোটা মুখে। তো এবার আমার স্কিন টোনই লাগবে, আর ভূত লাগবে না, চিন্তা করো না। ছেলেরা কত কিছুই না বলে মেয়েদের সাজগোজ নিয়ে, যে আটা ময়দা এটা সেটা। তো দেখো এটা মেয়েদের ইমোশনস, এটা নিয়ে কিন্তু কিছু বলতে এসো না।
তো আমার বেস মেকআপ কমপ্লিট। এবার আমি হচ্ছে আই মেকআপ করব। তো আই মেকআপ করার জন্য আমি এখানে বিউটি গ্লেজের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, আর এটা আমার খুবই পছন্দের, এতগুলো শেডস আছে। তো প্রথমে একটা হালকা শেড নিয়ে গোটা আইলিডে একটা বেস করে নিয়েছি, দেন তারপরে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, যেটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনটাকে ইনহ্যান্স করে নিয়েছি। তারপর সেম ব্রাউন কালারটার সাথে একটু ব্ল্যাক নিয়েছি, নিয়ে তারপর আমার আউটার কর্নারটাকে একটু বেশি ডার্ক করেছি। আই মেকআপ করার সময় মুখটা কত রকমেরই না করি, এখন ভয়েস ওভার দিতে গিয়ে ভাবছি। খুব ভালো মতন ব্লেন্ড করবে, যত ভালো ব্লেন্ড হবে তত দেখতে সুন্দর লাগবে। তারপর সেম ব্রাউনটা আর একটু ব্ল্যাক নিয়ে আমি আমার লোয়ার লেসে ইউজ করে নিয়েছি। আমি যেহেতু কাজল পরতে খুব একটা ভালোবাসি না, তো কাজল পরবো না বলেই এটা ইউজ করেছি। তো আমি এই লাইনারটা ইউজ করে থাকি, এটা ব্লু হেভেনের একটা লাইনার, যেটা তোমরা যে কোনো লোকাল স্টোরে খুবই কম রেঞ্জের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। লাইনার পরার সময় সবসময় চেষ্টা করবে মিডিল থেকে স্টার্ট করা, তাহলে তোমাদেরই সুবিধা হবে লাইনারটা পরতে। তো তারপর আমার এখানে লাইনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কন্ট্রোলিং করছি, পাউডার কন্ট্রোলিং, যেটা আমি শ্যাডো প্যালেটটা ইউজ করেছি সেখান থেকে একটা কন্ট্রোলের শেড নিয়ে সেটা দিয়েই কন্ট্রোল করছি। এবার দেখো, কন্ট্রোলিং যে খুব ফোলাগাল তাদেরই করতে হবে তার কোনো মানে নেই, সবাই করতে পারো, করলে তোমাদের ফেসটা একটা কাটিং বোঝা যায়, দেখতে বেশ ভালো লাগে। তো এরপর ব্লাশার ইউজ করছি, যেটা আমি ওই বিউটি গ্লেজের প্যালেট থেকে নিয়েছি, আর এটা আমার খুব পছন্দের ব্লাশার। আমি সবসময় একটু বেশি বেশি করেই লাগাই, কারণ আমার খুব ভালো লাগে। এরপর এল লাভ ইউ বিউটির এই হাইলাইটিং প্যালেটটা থেকে আমি ব্লাশারের শেডটা নিচ্ছি। এটা হচ্ছে হাইলাইটিং ব্লাশার, খুব ভালো রেজাল্ট দেয়, পিগমেন্টও খুব ভালো, তার সাথে হাইলাইটিংও করে নিয়েছি, ওখানেই সব শেডসগুলো আছে। দেখে না আমি কোন কোন জায়গাগুলো করছি, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে হাইলাইটিং জোন, তোমরা এখানে এখানে ইউজ করবে, তো গ্লো করবে মেকআপটা। তো তারপর আমি এখানে ব্লু হেভেনেরই একটা মাস্কারা ইউজ করছি, আর এটা আমি ইউজ করতে করতে শেষ করে ফেলেছি, নেই এটা ইউজ করা ফালতু এখন আমার, তবু করছি যেটুকু হয় আর কি। তো তারপর আমি হচ্ছে লিপস্টিক দুটো ইউজ করেছি, এটা নর্মাল লোকাল স্টোর থেকে আমার নেওয়া, খুব একটা দাম নেয়নি, ছোট ছোট মিনি লিপস্টিক, আমার খুব পছন্দ হয়েছিল সেট দুটো, তো অনেক কটাই আমি সেট নিয়েছিলাম, তার মধ্যে এই দুটো শেডের আমি করছি। লিপস্টিক পরার আগে লিপটা ড্র করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে। তো দেখো এখানে আমার ফুল মেকআপ কমপ্লিট। তো এইভাবে মেকআপ করলে মেকআপ কখনো কেকি হবে না আর গ্রেও হবে না। তো চলো তোমাদের সাথে ফুল লুক নিয়ে এসে এবার হাজির হই।